আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছি, এখন ঠান্ডা, খুবই শীতের দিনে আজকে কয়দিন ধরে আম্মার হাতে টমেটো টক খেতে মন চেয়েছে। হ্যাঁ, তো আম্মা তো নেই, তো আজকে রান্না করতেছি। যাই হোক, আমি আগে থেকেই মালিশা এখানে আসো, আমি টমেটো কেটে রেখেছি আর এখানে মাছ একটু ভেজে রেখেছি। তো আমি আজকে একটু টমেটোর টকটা রান্না করব, একটু এলোমেলো, কেউ কিছু মনে করবেন না। তো এখন থেকে চিন্তা করেছি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও কিছু শেয়ার করব। অনেক ভাই বোনেরা আছেন, অনেক ভাইয়ারা আছেন, আমেরিকা থাকে, সারা বিশ্বে থাকেন, ভাবিরা দেশে, আবার আনমেরিড ব্যাচেলার ভাইয়ারা মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখেও রান্না করে খেতে পারবেন। কি বলেন ভাইয়ারা আমার? মালিশা তুমি একটু ক্লোজ করো। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসলে রান্নার ভিডিও তো অনেক অনেক লম্বা হয়ে যাবে, কারণ রান্নার ভিডিও যদি দিতে চাই সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর আপনারা যদি ধৈর্য ধরে আমার রান্নাটা দেখেন, তাহলে আমার রান্নাটা দেখে আপনারা রান্না করতে পারবেন। আর দেখেন, আমারও বিয়ে হয়েছে, আজকে 22 বছর হয়ে গেছে, এখনো কিছু কিছু রান্না আমি পারি না। যখন পারি না ইউটিউবে সার্চ দিই বা এইভাবে সার্চ দিই। আমরা যে আজকে 22 বছর রান্না করি, এরপরও অনেক রান্না পারি না, ভুলে যাই, তখন দেখি। তো আমি আজকে থেকে ভাবলাম আমি যেভাবে পারি, আমার মতো যেভাবে রান্না করি, একটু একটু করে যদি শেয়ার করি, আমার যে ভাইয়েরা বোনেরা অনেকে আছে বা আনমেরিড ভাই, যাই হোক, যাদেরই হয় একটু দেখে রান্নাগুলা দেখতে হবে। যাই হোক, রান্নার ভিডিও সবসময় একটু বড় হবে, ওইটা ওই 14 সেকেন্ড 20 সেকেন্ডে হবে না। রান্নার ভিডিও করতে করতে আমি একটু কথাও বলি আপনাদের সাথে। যাই হোক, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। ভাইরে ভাই, যখন অন্যের রান্নার ভিডিও দেখতাম কি ভালো লাগতো, আজকে যখন আমি নিজে রান্নার ভিডিও করতে আসছি অনেক কষ্ট। কারণ ভুল ধরা মানুষ নাই, বলবে এইটা এইটা না ওইটা, অনেক কথা। যাই হোক, রান্না ভিডিও করতে অনেক কষ্ট। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব এখন একটু। এখানে আমি, দেখেন, আপনারা বলবেন বাংলাদেশে মশলা রাখার এটা আমার ননদ আমাকে দিয়েছে বাংলাদেশ থেকে এনে। যাই হোক, আমি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তো এই দুইটা একটু হোক, এখন হবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, যখন একটু হয়ে আসবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিই। একটু লবণটা যদি আগে দেন, পেঁয়াজগুলো না একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসে। শুরুতেই যদি আমরা লবণটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। তো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু যখন ভেজে নিব, একটু হালকা, বেশিক্ষণ না। এই যে আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক। তো এখন তারপরে আমি দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। কোনো পরিমাপ নাই, এই যে এরকম হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এখানে আম্মার হাতে টক, জানি না আম্মার মতো হবে কিনা। শীত আসছে, মনে হচ্ছিল আম্মারা বাংলাদেশে যখন ছিলাম, আম্মা যখন ছিল টক রান্না করতো শীতকালের টমেটো দিয়ে, এত মজা করে খেতাম। তো আজকে কয়দিন ধরে ভাবলাম একটু টমেটো টক রান্না করি, টমেটো টক খাবো, টমেটো টক খাবো। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রান্নার ভিডিও আপনারা সবাই একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। রান্নার ভিডিও আমি খুব, কারণ যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে রান্নার ভিডিও অনেক লং টাইম নিয়ে নেবে। যাই হোক, আমি এখানে আপনারা দেখলেন একটু আদা বাটা, আমি এই চামচটা ইউজ করেছি, 1 চামচ আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো সবার রান্না তো একরকম হবে না, আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি আগের থেকেই টমেটোগুলো কেটে রেখেছি, এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি টমেটোগুলো অনেকক্ষণ ধরে একটু কষাবো টমেটোগুলা কষানো হওয়ার পরে আমি আগের থেকেই এই যে টমেটোগুলা দিয়ে দিলাম। আমার কষাইতে হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ রান্নার ভিডিও যদি সম্পূর্ণ আমি দিতে চাই লং ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করতেছি আমার মতো করে। আজকে অনেক ঠান্ডা, আমাদের মনে হয় -10 না 15 আউটসাইডে, অনেক ঠান্ডা। তো এগুলা কি হয়েছিল, রুই মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি। যদি এটা
পেটের পেটের মানে অনেকে বুঝবেন কিনা জানি না, এই টুকরাগুলো হতো তাহলে আমি দিয়ে দিতাম। যাই হোক, আমার কাছে যে এখন এগুলাই আছে আমি দিয়ে দিব। তো আমার টমেটোগুলো একটু কষানো হলেই আমি দিয়ে দিব। এরপরে যখন পুরাটা হয়ে আসবে, উঠানোর আগে আমি এখানে ধনিয়া কেটে রেখেছি। ও এখানে রাখো, আমি দেখাচ্ছি। দাঁড়াও, আমি কি করি, আমাদের আবার শীতকাল এখন, তো আমাদের বাগানে সামারে আপনারা সবাই দেখেন আপনাদের দুলাভাই হালকা হালকা গার্ডেনিং করে, তখন হয় কি এই যে কাঁচামরিচগুলা আমি ফ্রোজেন করে রেখে দিই। তো এখন আমি বাজারে যেতে হবে না, দেখেন ডিপে আছে। এখন আমি এই কাঁচামরিচগুলো ইউজ করব। তো এগুলো একদমই ফ্রোজেন হয়ে আছে। এগুলা কি করতে হয়, ফ্রোজেন কাঁচামরিচগুলা জাস্ট আপনি হালকা একটু 2 মিনিটের জন্য, 2 মিনিটও লাগে না, এই যে একদম কলে গরম পানিতে একটু আমি ওঠানোর আগে দিয়ে দিব। তো যাই হোক, আমার টমেটোগুলো একটু যখন সিদ্ধ হয়ে আসবে আমি সব মশলা দিয়ে দিলাম, একটু কষাবো। অনেক লম্বা হয়ে যাচ্ছে না মানিশা? কতক্ষণ হয়েছে? 6 মিনিট। তো আমার কষানো হচ্ছে, তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি রান্না শেষ হয় কিনা দেখাবো। তো টমেটোগুলো যখন কষানো হলো, আমি এখানে 2 মগ পানি দিয়ে দিয়েছি। এই মগটা দিয়ে 2 মগ গরম পানি দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে রুই মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। যখন এগুলা হবে আবার 5 থেকে 6 মিনিট এভাবে থাকবে, আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। তো আমার টমেটো টক রুই মাছ দিয়ে হয়ে গেল। এখানে আসো, ক্লোজ করো মানিশা। হয়ে গেল আমার টমেটোর টকটা। খুব খেতে ইচ্ছা করেছিল, রান্নাও করে ফেললাম। যাই হোক, এখন আমি আপনাদেরকে এখন দেখাবো যে কাঁচামরিচ এইভাবে আমি কেটে রেখেছিলাম আর ধনিয়া পাতা। হয়ে গেল শীতকালীন টমেটো টক। খেতে ইচ্ছে করেছিল, সাথে সাথে রান্না করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার টমেটো টকটা কেমন হয়েছে বলুন তো? কালারটা অনেক মজা, গরম গরম ভাতের সাথে সেই রকম মজা হবে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, জানি না কেমন লাগবে। আমি নতুন করে শুরু করলাম একটু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।